হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে কালকে ব্যাঙ্ক নিফটির যেহেতু এক্সপায়ারি বা নিফটির মুভমেন্ট কি হতে পারে। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি আর নিফটি ফিফটির মুভমেন্ট নিয়ে আমরা ডিসাইড করব। আগের দিন যেভাবে বলেছিলাম আজকে মার্কেট ঠিক সেভাবেই কাজ করেছে। আশা করি যদি তোমরা ভিডিও দেখে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আমি কীভাবে ভিডিওগুলো বানাই, প্লাস খেটে কতটা খাটি এর পিছনে। ঠিক আছে, সো যাই হোক, তোমাদের জন্য ভিডিওগুলো বানানো। একটু ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। ঠিক আছে, সো দেখো, বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওতে চলে যাই। ঠিক আছে, সো চলো মেন চার্টে আমরা যাই, যেভাবে আমরা অ্যানালাইজ করি সেইভাবে যাই। ঠিক আছে, সো দেখো, এটা কি ব্যাঙ্ক নিফটির চার্ট, আমি ওয়ান ডে টাইম ফ্রেম করে রেখেছি। ঠিক আছে, একটু টাইমের অসুবিধার জন্য আমি জাস্ট লেভেলগুলো জাস্ট হালকা ড্র করেছি। দেখো, বিষয়টা হচ্ছে কি, ব্যাঙ্ক নিফটি আগের দিন যেভাবে বলেছিলাম যে এই পজিশনের লেভেল যদি থাকতো, মানে এই লেভেলটা, ঠিক আছে, এই লেভেলটা মানে কি 51,945, যখন এই লেভেলটা ব্রেক করলো আমি বলেছিলাম মার্কেটে কিন্তু একটা মোমেন্টাম দেবে হিউজ আকারে। সো সেই মোমেন্টামই আজকে ক্যাচ করেছে, এটা ভালো মতোই বুঝতে পারছো। মোর দ্যান প্রচুর পয়েন্ট ক্যাচ করেছে আজকে। ঠিক আছে, যদি এখান থেকে ধরি 200 আর দিকে মোটামুটি 700 পয়েন্টের কাছাকাছি, বেশি ছাড়া কম নয়। ঠিক আছে, তো মোটামুটি 1000 পয়েন্টের কাছাকাছি মার্কেট আজকে মুভ দিয়েছে। ঠিক আছে, এবার দেখো, আজকের মার্কেটে অ্যানালাইজ করতে গেলে বা কালকের মার্কেটে অ্যানালাইজ করতে গেলে কী কী দেখতে হবে আমাকে, মেন দুটো জিনিস ফলো করতে হবে। ডেট চার্টে যেতে হবে, গিয়ে কী করলাম আমরা, জাস্ট এটাকে একটা জোন হিসেবে মার্ক করলাম। কি, ব্যাঙ্ক নিফটি যেহেতু হায়েস্ট মোমেন্টামে রয়েছে যে 52,723, এখানে রয়েছে একটা মোমেন্টাম। ঠিক আছে, আরেকটা মোমেন্টাম যদি কোথায় পাই, ব্যাঙ্ক নিফটির দেখতে পাচ্ছি 52,200। ঠিক আছে, এটা 52,200 হবে, কারণ এখানে একটা প্রচুর মোমেন্টাম রয়েছে। কেমন মোমেন্টাম কী আমি বলবো, এই ডেটাগুলো আমি কোথায় দেখি কীভাবে দেখি সেটাও তোমাদের বলে দেবো। ঠিক আছে, সো দেখো, আরেকটা জিনিস যেটা বলছিলাম, যে এই যে 52,200 লেভেলটা, এই লেভেলটা কিন্তু খুব ক্রুশিয়াল। মানে কি, এই লেভেলটার থেকে ব্যাঙ্ক নিফটি যদি এখানে কোথাও ওপেন হয়, মার্কেট মার্কেট কী করবে, আজকে সাস্টেন করে নিচে নামার চেষ্টা করবে। এই লেভেলটা যদি ব্রেক করে, মানে 52,600 লেভেল যদি ব্রেক করে, ডাইরেক্ট 52,000 মোটামুটি 200তে গিয়ে ঠেকবে। 200 থেকে কিন্তু একটা রিভার্স ব্যাকের চান্স আছে। ঠিক আছে, যদি বলে যে কেন আছে, কি বৃত্তান্ত, কারণ এখানে ডেটা প্রচুর হাই রয়েছে, মানে বায়ার্সরা বেশি পরিমাণে রয়েছে এখানে। ঠিক আছে, এবার দেখো, আমার যেহেতু অ্যাজামশন যদি বলতে পারি, আমি এটা জাস্ট একটা অ্যানালাইসিস বা প্রেডিকশান বলছি, আমি সেবির গাইডেন্সের বিরুদ্ধে নই। ওকে, মোটামুটি এইগুলো করাটাও মানে ঠিক নয়, মানে গাইডলাইন্সটা ব্রেক করা ঠিক নয়। সো আমি কারোর কোনো গাইডলাইন্স ব্রেক করছি না, আমি জাস্ট আমার একটা প্রেডিকশান দিচ্ছি, আমার অ্যানালাইসিস দিচ্ছি। এটার বেসিসে তোমাদের ট্রেড নিতে হবে কি না নিতে হবে সেটা কোনো ব্যাপার না, সেটা সম্পূর্ণ তোমাদের দায়িত্ব কীভাবে তোমরা ট্রেড করবে। ঠিক আছে, জাস্ট আমার একটা অ্যানালাইসিস আমি দিচ্ছি মার্কেট কীভাবে কাজ করবে। সো যদি ব্যাঙ্ক নিফটি কালকে 52,700-র উপরে ওপেন হয়, তাহলে মার্কেট কিন্তু একটা ওয়ান সাইড র্যালি করতে পারে। ঠিক আছে, ওয়ান সাইড র্যালি করলে কোনো একটা জায়গায় সাস্টেন করে মার্কেট এখান থেকে নামতে পারে, এক নম্বর। এরপরে মার্কেট যদি এই যে 52,000 লেভেলটা যদি ব্রেক করে, 52,200 লেভেল, তাহলে কিন্তু আগে আসবে মোটামুটি এখানে 52,000-এর লেভেলটা 100 বা সামথিং যেটা আছে। আমি একটু দেখে নিই কত লেভেল আছে এটা, 52,200। আর এখানে যেহেতু দেখতে, এখানে একটা লাইন ছিল, গেল কোথায়, যাই হোক, সরি, এখানে একটা লাইন ছিল 52,241। ঠিক আছে, আর এখানে 52,000 মোটামুটি 200। ওকে, একটা পিন পয়েন্ট করছি কারণ এখানে একটা সাপোর্ট নিচ্ছে। সো যদি 52,200-র নিচে মার্কেট চলে আসে, তাহলে কিন্তু একটা খুব র্যালি দেখতে পারো, মোটামুটি এত দূর পর্যন্ত টার্গেট রাখতে পারবো। ওকে, এই গেল ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস। আরেকবার বলে ভালো করে বলে দিচ্ছি, ব্যাঙ্ক নিফটি যদি এখানে কোথাও ওপেন হয়, মার্কেট একটা র্যালি করতে পারে উপরের দিকে, আদারওয়াইজ এখানে ভিতরে আবার ঢুকে যেতে পারে, এখানে আবার সাপোর্ট নেওয়া যেতে পারে, এক নম্বর। যদি ব্যাঙ্ক নিফটি এখানে কোথাও ওপেন হয়, গ্যাপ ডাউন কোথায় ওপেন হয়, তাহলে কি আগে সাপোর্ট নেবে মোটামুটি 200-র কাছাকাছি এসে, এই 200 থেকে যদি রিভার্স ব্যাক করে তো ভালো কথা। আর যদি না নেয়, মার্কেট ব্যাঙ্ক নিফটি কিন্তু বেকার দেখারে ব্রেক করবে, যেহেতু কালকে এক্সপায়ারি। ওকে, এটা হলো আমার ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস। এইবার যাই নিফটি ফিফটিতে। নিফটির চার্টে চলে গেলাম। নিফটির চার্টে চলে গিয়ে দেখো, আমি জাস্ট দুটো লেভেল এখানে ড্র করেছি, এটা অ্যানালাইজ করছিলাম, করতে করতে ড্র করেছি। এই যে যে লেভেলটা দেখছো, 23,600 লেভেল। ঠিক আছে, 650 বা 650 যাই বলো, এটা 650 একটা লেভেল আছে। ব্যাঙ্ক নিফটি, সরি, নিফটি ফিফটি যদি এই 600 লেভেল, এই 600 লেভেলের কাছাকাছি এখানে কোথাও ওপেন হয়, মার্কেট আগে এখান থেকে এত তো গ্যাপ ডাউন বা হতে পারে না,
খুব সম্ভবত এখানে কোনো হতে পারে। যদি হয় সাপোজ আগে এখানে সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে যদি রিজেকশন দিয়ে উপরে দেয় সেটা ভালো কথা, এর হাই ব্রেক করে দেবে। আর যদি রিজেকশন না নেয় তাহলে দেখা গেলো এখান থেকে রিজেকশন একটু সাইডওয়েজ হচ্ছে, হয়ে যাওয়ার পরে এখানে নামছে, তাহলে কি নেক্সট নামবে কতদূর পর্যন্ত, মোটামুটি 23,500 বা 550 বলতে পারো। এটা যদি ব্রেক করে মার্কেট একটা ফল দেবে, ভালো করে ফল দেবে, ঠিক আছে। সো আমরা অত দূর যাবো না, জাস্ট আমরা ছোট্ট একটা অ্যানালাইসিস করছি যে ব্যাঙ্ক নিফটি যদি এখানে কোথাও ওপেন হয়, মার্কেট মোটামুটি দাগটা একটু নিয়ে নিই আমি, নিফটি ফিফটি যদি এখানে কোথাও ওপেন হয় 23,753 আছে, ঠিক আছে। এটা জাস্ট হাইয়েস্ট বলছি আমি। 23,753 থেকে মার্কেট যদি এখানে কোথাও ওপেন হয় গ্যাপ আপ, তাহলে আগে রিটেস্ট করবে, রিটেস্ট করে যাওয়ার পর যদি যায় তাহলে খুব একটা ভালো মোমেন্টাম দেবে। আদারওয়াইজ যদি এখানে ঢুকে যায় এই পর্যন্ত কি যাবে। ওকে, এই যে দেখতে পাচ্ছ 23,600 650, এইখানটা গিয়ে সাপোর্ট নিতে পারে, নিয়ে আবার র্যালি করতে পারে উপরের দিকে। আদারওয়াইজ এটা ব্রেক করলে মোটামুটি নিচে নেমে গেল, বোঝা গেল। তো এটা গেল হচ্ছে আমার নিফটি ফিফটি অ্যানালাইসিস। আর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস। আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই ভিডিওটা বানানো হচ্ছে জাস্ট শেখার পারপাসে, এমন না যে এই দেখে তোমরা ট্রেড নেবে বা অন্য কিছু, জাস্ট ঠিক আছে, জাস্ট আমার একটা অ্যানালাইসিস বা আমার একটা প্রেডিকশন তোমাদের দিয়ে দিচ্ছি যে এই জোনগুলো কি হতে পারে। ওকে, এটা আমি রেড জোন মার্ক করে দিতে পারি, এটা আমার গ্রিন জোন মার্ক করা আছে। আর যদি নিফটি ব্যাঙ্ক নিফটির কথা বলো, ব্যাঙ্ক নিফটি চার্টে যাই, ব্যাঙ্ক নিফটির চার্টে গিয়ে কী দেখি গ্রিন জোন কী হতে পারে। ব্যাঙ্ক নিফটি চার্টে এটা আমার প্রপার গ্রিন জোন হতে পারে, সরি এটা আমার প্রপার রেড জোন হতে পারে, ঠিক আছে, এইখান থেকে মোটামুটি এত দূর পর্যন্ত। ওকে, আর মোটামুটি এখানে আমার গ্রিন জোন। ওকে, এর উপরে গেলে যদি র্যালি করে বা সাস্টেন করে উপরে যায় সেটা আমার প্রপার গ্রিন জোন। বোঝা গেল, তোমাদের লেভেল গিয়ে দিয়ে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এটা অ্যানালাইসিস করে তোমরা দেখতে পারবে কী হচ্ছে। এটা যদি টাইম ফ্রেম চেঞ্জ করে নাও 15 মিনিটের, তাহলে 15 মিনিট টাইম ফ্রেম চেঞ্জ করে দেখতে পারবে এটা জাস্ট ওয়ান ডে ডাইরেকশনে যাচ্ছে। ওকে, মানে একটা ট্রেন্ড ফলো করছে, যদি দেখা হয় এখান থেকে একটা ট্রেন্ড ফলো করছে। ওকে, এই ট্রেন্ড যদি ব্রেক করে তাহলে মার্কেট এখানে নামতে পারে, কেমন কি সেটা তোমরা মিলিয়ে নেবে, যেটা আমি বললাম একটু আগে। সো এইভাবে জাস্ট অ্যানালাইসিস করতে হয়। ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লাগছে, আশা করি তোমাদের হেল্প হচ্ছে। যাদের হেল্প হচ্ছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ভিডিওটা কাদের কাদের হেল্প হচ্ছে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট দিন। আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ওকে, দেখা হচ্ছে।